হ্যালো ফেসবুক ব্যবহারকারী বন্ধু বান্ধবরা, আমি রফিজুল হক, একজন ডিজিটাল ক্রিয়েটার, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ইন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব ফেসবুকে কী হিসাবে আমরা 2024 সালের মধ্যে থেকে লাস্ট অবধি আমাদের ফেসবুকে ফলোয়ার, এঙ্গেজমেন্ট, রিচ ইত্যাদি খুব বেশি করে বাড়াতে পারি, কি শর্ত পূরণ করলে, কি হিসাবে কাজ করলে, তারই সম্পর্কে আজকের ভিডিওটি আরম্ভ করতেছি। ভিডিওটি খুব সুন্দর হবে, আশা করি আপনারা উপভোগ করবেন। আর ভিডিওটির লাইক কমেন্ট তো দিবেনই, আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবের সঙ্গে কিছু যদি সাজেশন থাকে আপনারা দিবেন, বা কোন টপিক্সের উপরে ভিডিও আমি আপনাদের হয়ে বানিয়ে দিতে পারি তার সম্বন্ধে কমেন্টসে লিখবেন। তো চলুন আরম্ভ করি আজকের ভিডিওটি। ফেসবুকের সমগ্র বন্ধু বান্ধবীদের অভিনন্দন জানাইছি। আজকে নতুন টপিক্স একটা নিয়ে আসছি আমি, যেটা টপিক্স ছোট বড় সব ক্রিয়েটারদের জন্য খুবই দরকারি আমি ভাবি। আপনারা কীভাবে কমেন্টসে জানাবেন। তার আগে আমি আপনাদেরকে বলছি, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি কিন্তু বুঝতেছি না আসলে ফেসবুকটা কী বস্তু। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ফেসবুকে আরও বেশি ফলোয়ার পাওয়া যায়। আমি আজকে এর জরিয়ে মোট 13টা এক্সপেরিমেন্টাল তথা সত্যিকারের টেকটিক্স আপনাদের সামনে ধরতেছি। এই 13টি চেষ্টা এবং সত্যিকারের কৌশলগুলির একটি কারণ হলো ফেসবুক প্রায় 2 দশকের বেশি সময় ধরে রয়েছে এবং প্রতি বছরই তা বাড়ছে। এটার জরিয়েতেই আমরা জানতে পারি যে ফেসবুক কত বিশাল বস্তু, কী ধরনের। আপনি যদি ফেসবুকে আসেন, আপনি সম্ভবত ইতিমধ্যেই জানেন যে ফেসবুক এখনও বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক মাধ্যম নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, যেখানে 3 বিলিয়নের বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী রয়েছে। আপনি সম্ভবত ইতিমধ্যেই জানেন যে ফেসবুকের অবিশ্বাস্যভাবে শক্তিশালী শপিং সরঞ্জাম রয়েছে এবং বিশ্বব্যাপী অনলাইন ক্রেতাদের সিংহভাগ অর্থাৎ প্রায় 27% ক্রয়ের জন্য তাদের পছন্দের সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক ব্যবহার করে। আপনি হয়তো শুনেছেন যে এটি সহস্রাব্দের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রভাবক বিপণন প্ল্যাটফর্ম, মোস্ট পপুলার মার্কেটিং প্ল্যাটফর্ম ফর মিলেনিয়ালস অ্যাকর্ডিং টু 2024 রিপোর্ট। আপনি আপনার ফেসবুক ফলোয়িং বাড়াতে চান, তাই আমাকে আর কোনো চিন্তাকর্ষক সংখ্যা দিয়ে আপনাকে বোঝানোর দরকার নেই, কারণ ফেসবুকের ক্ষেত্রে প্রচুর আছে। তাই আসুন আপনার ফেসবুক অনুসরণকে কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে জেনে নেওয়া যাক। বিকজ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর ফেসবুক। গতিকে আপনি যে ফেসবুকে গ্রো করার জন্য আমি 13টি প্রমাণিত বিষয় আপনাদেরকে তুলে ধরি। ফেসবুকস ইনক্রেডিবল পপুলারিটি অলসো মিনস দ্য প্ল্যাটফর্ম ইজ ক্রাউডেড। তার মানে ফেসবুকের অবিশ্বাস্য জনপ্রিয়তার মানে হলো প্ল্যাটফর্মটি যথেষ্ট ভিড়। যাই হোক, আমাদের আলোচনার বিষয় সঠিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং কৌশল এবং কিছু ধারাবাহিকতার সাথে এমন কি নতুন ফেসবুক পেজ এবং প্রোফাইল 2024 সালে তাদের ফলোয়ারের সংখ্যা বাড়াতে পারে। মানে আমি 2024 সালে আমরা এরকম কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি নেব, সঙ্গে আমার যদি কনসিস্টেন্সি থাকে
তাহলে আমাদের ফেসবুক পেজে হোক বা প্রোফাইলে হোক কী হিসাবে 2024 আমরা ভালো করে করব, এটা নিশ্চিত করতে হলে আমাদের 13টা শর্ত পূরণ করতে হবে। 13টা কথা আমার মনোযোগ দিতে হবে। এই 13টি কথার ভিতরে প্রথমটি হলো মেক শিওর ইউ হ্যাভ এ ফেসবুক পেজ অর প্রফেশনাল মোড। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে হোক বা পেজটাই হোক, এটা নিশ্চিত করুন যে এটা প্রফেশনাল মোডে আছে। প্রফেশনাল মোড কেমনি অন করতে হবে সেটা নিয়ে আমার নতুন ভিডিও আসছে, আমি এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাইতেছি। দ্বিতীয় কথাটি হলো অপটিমাইজ ইয়োর ফেসবুক পেজ অর প্রোফাইল। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি অপটিমাইজ করুন। কেমনি অপটিমাইজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। পোস্ট কনসিস্টেন্সি। তৃতীয় শর্তটি হলো পোস্ট কনসিস্টেন্সি। আপনি ফেসবুকে কথোপকথন যে শুরু করবেন, তাতে আপনার পোস্টগুলি খাঁটি বিষয়বস্তু যাতে হয়, পোস্টগুলির জড়িয়ে একদম খাঁটি আপনি নিজে তৈরি করা বিষয়বস্তু শেয়ার করুন। আপনার নিজে অন্যের ভিডিও না বা অন্য জায়গায় থেকে তুলে নিয়ে আসা ভিডিও না, সেটাই আপনার ক্রিয়েটিভিটির ভিতরে পড়ে না। চতুর্থ কথাটি হলো ইউজ ফেসবুক অ্যাডস। আপনি ফেসবুকের বিজ্ঞাপন ব্যবহার করুন। শেয়ার অথেন্টিক কন্টেন্ট দ্যাট স্টার্টস কনজারভেশন। আপনি আপনার নিজের খাঁটি বিষয়বস্তু শেয়ার করুন, যার জরিয়ে আপনি কথোপকথন শুরু করবেন। চতুর্থটি ছিল পোস্ট কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে পোস্ট করুন। পঞ্চম কথাটি হলো এক্সপ্লোর ফেসবুক রিলস। ফেসবুকে রিলস এক্সপ্লোর করুন, প্রচুর ভালো রিলস আপনি পোস্ট করুন, সেগুলি নিয়ে কাজ করুন। তারপর এক্সপেরিমেন্ট উইথ অল দেয়ার ফিচার্স। আপনি যে এতগুলো কাজ করবেন, ফার্স্টে অপটিমাইজেশন নেবেন, প্রফেশনাল মোডে নেবেন, অথেন্টিক কন্টেন্ট শেয়ার করবেন, পোস্ট কনসিস্টেন্সলি করবেন, ফেসবুক রিলস বানাবেন, আবার ফেসবুক অ্যাডসের ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলি আবার এর প্রত্যেকটারে বৈশিষ্ট্য সঙ্গে পরীক্ষা করে করতে হবে। লিন ইনটু শর্টসে ঝুঁকুন। এঙ্গেজ ইন ফেসবুক গ্রুপস অর ক্রিয়েট ওয়ান। আপনি নিজেই কোনো একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করুন, সেখানে আপনার বন্ধুদের সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি অনুরোধ করুন, নাই বা আপনি নিজে অন্য কোনো ফেসবুক গ্রুপের ভিতরে সংযুক্ত হন। তাতে কি হবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার সাথে নতুন বন্ধুত্ব তৈরি হবে। কাল্টিভেট এঙ্গেজমেন্ট। আপনার এঙ্গেজমেন্টকে ব্যস্তভাবে বাড়ানোর চেষ্টা করুন। ফলো ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন্স। হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এতগুলো কাজ করতে গিয়ে আপনার ফেসবুকের যেগুলি নিয়ম নির্দেশনা আছে সেইগুলি কিন্তু মেনে চলতে হবে। এটা ভায়োলেট করলে আপনার কিন্তু পেজ কি নট রিকমেন্ডেশনে চলে যাবে, ফ্ল্যাগ হইতে পারে, তখন আবার সেই পেজটা চলবে না। পার্টনার উইথ আদার ক্রিয়েটর্স অর ব্র্যান্ডস। আপনি নিশ্চিত কোনো একটা ব্র্যান্ডসের সাথে পার্টনার হতে পারেন, সেটা আপনার পপুলারিটির উপরে নির্ভর করবে। আপনি অন্য কোনো বড় ক্রিয়েটরের সাথে সংযুক্ত হতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন, সেটা আবার ফেসবুকের লাইভ ইভেন্টের জড়িয়ে হতে হবে। লাস্ট 13 নম্বরটা হলো কিপ এ ক্লোজ আই অন ফেসবুক ইনসাইটস। সব থেকে বড় কথা হলো ফেসবুকের অন্তর্দৃষ্টির ওপর ঘনিষ্ঠ নজর রাখুন, মানে আপনার প্রোফাইল বা পেজের ইনসাইটসের ওপরে। ইনসাইটসে দেখবেন আপনার কী বস্তু থাকে, ঠিক আছে?
এই সবগুলি, এই 13টি শর্ত পূরণ করে যদি আপনি ফেসবুকে কাজ করেন, তাহলে নিশ্চিতভাবে আপনার ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট ইত্যাদি সব কিছু বেড়ে যাবে। আমি এই 13টা পয়েন্টের উপরে, প্রত্যেকটারই উপরেই আপনাদের এক একটা করে ভিডিও বানিয়ে দিতেছি, আপনারা দেখবেন যাতে আপনাদের ফলোয়ার বাড়ে। ঠিক আছে, আজকের ভিডিওতে এতটুকু। পরের প্রত্যেকটি 13টা পয়েন্টের পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে আবার আমি আসতেছি। ধন্যবাদ আজকের জন্যে। সবাই ভালো করে গ্রো করুন, ভালো ফেসবুকে ভালো একজন ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত হন, ভালো উপার্জন করুন। তার আগে আমার আজকের ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি। ঠিক আছে ভাই।